বনি ইসরাইলের বংশে একটা লোক 500 বছর যে আল্লাহর ইবাদত করেছিল, সমাজের কোনো মানুষে যেন তার ইবাদতে ব্যাঘাত করতে না পারে, এই জন্য সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গিয়া ইবাদত শুরু করেছিল, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই। নির্জন দ্বীপে গেল কেন ইবাদত করতে? যেন ভিন্ন মানুষ তার ইবাদতে ডিস্টার্ব করতে না পারে। এই দ্বীপের মধ্যে তো খানাও নাই, পানিও নাই, কিভাবে জীবনযাপন করবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সেই দ্বীপের মধ্যে এই লোকটার কারণে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে একটা ডালিম পেড়া খায়, খিদা নিবারণ হয়ে যায়। যখন পানির পিয়াস লাগলো, সাগরের লুনা পানি পান করতে পারে না, এখন মিঠা পানি পাইব কোথায়? আল্লাহর রাসূল বলেন, আঙ্গুলের মতো ছিদ্র খুঁজে দ্বীপের মাটির মধ্যে আল্লাহ একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে ডালিম খায়, পেটের খিদা নিবারণ হয়। পিপাসা লাগলে ঝরনার পানি খায়, তার পিপাসা নিবারণ হইয়া যায়, আর বাকি সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে সেই লোকটা দ্বীপের মধ্যে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। রাসূল বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন মরণ হয়, আর মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, আমার কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। তার দোয়া ও আল্লাহ কবুল করেছেন। জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যেই আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। রাসূল বলেন, তখন আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত করছে নির্ভেজাল, তার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার দয়ায় তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, এই কথা বলা মাত্রই আল্লাহর সেই প্রিয় বান্দা আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও ফিরিস্তাকে বলবেন, হে ফিরিস্তা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছাইয়া দাও। বান্দা আবারও জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার ইবাদতের হিসাব মিলাইয়া যদি বেহেশতে যাইতে চাও, আমার বাধা নাই, হিসাব মিলাও। এখন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহ হিসাব নিকাশ করে বেহেশতে দিতে চাইছিলেন না বিনা হিসাবে দয়ামূলে? দয়া মানলো না হিসাব চাইলো? হিসাব আল্লাহ চাইছিলেন না বান্দায় নিজে চাইলো? হিসাব যখন আরম্ভ হবে, রাসূল বলেন, এই বান্দার সাথে হাসরের মাঠে আল্লাহর যখন হিসাব শুরু হবে, তখন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি বলো, তোমাকে আমি যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি জগৎটা দেখার মতো 2টা চক্ষু আমি আল্লাহ দয়া কইরা তোমাকে না দিতাম, তোমার 500 বছরের ইবাদত মাধবপুরের বাজারে বিক্রি কইরা এমন 2টা চক্ষু কিনা যাইতো? মাধবপুরের নামটা আমি আপনারা মাধবপুরের মানুষ হিসাবে কইলাম, রাসূল কোনো বাজারের নাম বলেননি। রাসূল শুধু বলেছেন, তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন 2টা চক্ষু কি পাওয়া যাইতো? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা বলবে, না আল্লাহ, আমার 500 বছরের ইবাদত বেচা এমন 2টা চোখ কেনার মতো কোন ব্যবস্থা ছিল না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তুমি বলো, তোমার 500 বছরের ইবাদতের দাম বেশি না আমার দেওয়া 2টা চোখের দাম বেশি? বান্দায় কি জবাব দিল আমি পরে বলবো, আপনারা বলেন, আপনাদের বিবেকে কি কয়? আমার সারা জীবনের ইবাদতের দাম বেশি না আল্লাহর দেওয়া 2টা চোখের দাম বেশি? বান্দা কইব, না আল্লাহ, আমার 500 বছরের ইবাদত থেকে তোমার দেওয়া 2টা চোখের দাম বেশি। তখন আল্লাহ কইবেন যে আমার মূল্যবান 2টা চোখের মূল্য তোমার 500 বছরের ইবাদতের দ্বারা হয় না, তবু আমি গ্রহণ করলাম, তোমার 500 বছরের ইবাদত আমি গ্রহণ করলাম আমার দেওয়া 2টা চোখের মূল্য হিসাবে। এবার বলো, আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বলো, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? তারপরে 500 বছর ইবাদত করতে গিয়ে কত লক্ষ ডালিম খাইছো, ওইগুলির মূল্য দিবে কে? কত লক্ষ গ্লাস পানি পান করেছো, ওইগুলির মূল্য দিবে কে? আর শ্বাস প্রশ্বাস যে টানছো সেকেন্ডে সেকেন্ডে, নাকি দে বাতাস ঢুকছে আর বাইরেছে, এই বাতাস আমার বানাইল না তোর বাপের?